আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো রিঅ্যাক্টিভ কালার দিয়ে কীভাবে ডিপ ডাইং করা হয়ে থাকে। প্রথমে গার্মেন্টসগুলোকে ডিসাইজ এনজাম করে নিতে হবে। ডিসাইজ এনজাম কমপ্লিট হলে তারপর ডিপ ডাইংয়ের জন্য প্রস্তুত করা হবে। এটা হচ্ছে ডিপ ডাইং মেশিন বা হাউস বলা হয়ে থাকে। এখানে পরিমাণ মতো পানি নেওয়া হয়েছে, স্টিম নেওয়া হয়েছে 80+। এর মধ্যে কালার কেমিক্যাল দিয়ে ভালোভাবে সংমিশ্রণ করে নিতে হবে, যাতে ডিপ ডাইং করার সময় কোনো গার্মেন্টসে আনইভেন বা স্পট না আসে। এই যে দেখেন, গার্মেন্টসগুলোকে মেজারমেন্ট ঠিক রেখে হ্যাঙ্গারের সাহায্যে ঝোলানো হচ্ছে ডিপ ডাইং করার জন্য। হ্যাঙ্গার করা ঠিক আছে কিনা সেটা আবার চেক দেওয়া হচ্ছে। চেক দেওয়া হলে এটাকে ডিপ ডাইং মেশিনের সামনে নিয়ে যাওয়া হবে। দেখেন, গার্মেন্টসগুলোকে হ্যাঙ্গারের সাহায্যে ডিপ ডাইং মেশিনের উপরে ঝোলানো হচ্ছে। তারপর মেজারমেন্ট ঠিক রেখে কালার কেমিক্যাল মিশ্রিত পানির মধ্যে ডিপিং করা হবে। এবার সে হ্যাঙ্গারের দূরত্ব ঠিক আছে কিনা সেটাকে চেক দেওয়া হচ্ছে, কারণ এই কাপড়ের সংস্পর্শে আসলে গার্মেন্টসের আনইভেন বা স্পট পড়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন, আস্তে আস্তে কালারের মধ্যে ডিপিং করা হচ্ছে। এটা মূলত অপারেটরের সাহায্যে এয়ার প্রেশারের মাধ্যমে করা হয়ে থাকে। এভাবে 30 মিনিট ডিপিং করা হবে। তারপর এক পিস গার্মেন্টস চেক দেওয়া হবে সে ঢোকে আছে কিনা। 30 মিনিট হয়ে গেছে। এক পিস গার্মেন্টস খুলে নিয়ে পানি মারতে হবে, যাতে অতিরিক্ত কালারটা বের হয়ে যায় চেক দেওয়ার জন্য। ইনি হচ্ছে বেক্সিমকো আর ওয়াশিং এর ডাইং বিভাগের জেনারেল ম্যানেজার। খুব দক্ষতার সাথে কাজগুলো করে থাকেন। এটা হচ্ছে ফার্স্ট লট। এটা যদি ওকে থাকে তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে এটাকে হ্যান্ড ওভার করবে প্রোডাকশন রানিং এর জন্য। এত ওকে আছে। এখন গার্মেন্টসগুলো নামিয়ে নেওয়া হবে। নামানো হলেই পর্যাপ্ত পরিমাণ পানি মারতে হবে, যাতে গার্মেন্টস থেকে অতিরিক্ত কালারটা বের হয়ে যায়। দেখেন, এরা যত সময় গার্মেন্টস থেকে কালারটা পড়বে তত সময় পানি মারবে, যেন কোনো গার্মেন্টস স্পট না আসে। পানি মারা শেষ হলেই অ্যাসিড করবে। এটা হচ্ছে আমাদের শিফটিং ম্যানেজার। অ্যাসিড করা শেষ হলেই ফিক্সিংয়ের পরেই সফটনার করা শেষ হলে গার্মেন্টসগুলোকে খুব যত্ন সহকারে হাইড্রো করা হয়ে থাকে। হাইড্রোর কাজ হলো গার্মেন্টস থেকে অতিরিক্ত পানিকে দূর করা। এটা হচ্ছে ইনচার্জ। হাইড্রো করা কমপ্লিট। এখন গার্মেন্টসগুলোকে শুকানোর জন্য ডায়ার করা হবে। ডায়ার করা হয়ে গেছে। এখন গার্মেন্টসগুলো যাবে কোয়ালিটি সেকশনে। যদি ওকে থাকে তাহলে সেটাকে ডেলিভারি সেকশনে পাঠিয়ে দেবে ডেলিভারি করার জন্য। এই ছিল আজকের ডিপ ডাইং প্রসেস। আশা করি ভালো লেগেছে।